আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একদিন কিছু কাঠ সংগ্রহ করার নির্দেশ দিলেন। ফায়ুহতাবু, কাঠ সংগ্রহ করা হলো। আল্লাহ নবী বলেন, লাকাদ হামামতু, আমার ইচ্ছা হয়, আন আমুরা বিহাতাবিন, হাতাব মানে কাঠ, ওমা আদরাকা মাল হুতামা, আরেক জায়গাতে আসছে, এখানে হাতাব মানে কাঠ। আমার ইচ্ছা হয় তোমাদেরকে কিছু কাঠ সংগ্রহ করার আদেশ দেই। ফায়ুহতাবু, কাঠ সংগ্রহ করা হবে। এরপরে সুম্মা আমুরা রাজুলান, একজন ব্যক্তিকে বলি ইউআদ্দিন, তুমি আযান দাও। সুম্মা আমুরা রাজুলান, আরেকজনকে বলি যে তুমি নামাজ পড়াও। তার মানে আল্লাহ নবী কি করবে? আল্লাহর নবী বলছে আমি কিছু কাঠ সংগ্রহ করি, একজনকে ইমামতির দায়িত্ব, আরেকজনকে আযানের দায়িত্ব দিয়ে সুম্মা উখালিফা ইলা বুয়ুতিহিম, ওই সমস্ত বেনামাজি অথবা নামাজ পড়ে ঘরের ভিতরে মহিলাদের মতো করে পড়ে এদের বাড়িতে যাই, ফাউহাররিকু আলাইহিম বুয়ুতাহুম, এদের বাড়িগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলি। সহিহ বুখারীর 3016 নম্বর হাদিসে সিদ্ধান্ত চেঞ্জ করছে, আগুন দিয়ে পুরো না, এটা করো না। আর এখানে আমার গরম হয়ে গেছে, কেন? এদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে আমার ইচ্ছা হয়। কেন? আল্লাহর ঘর মসজিদে যারা এসে নামাজ পড়ে না। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধমক থেকে আপনি কি বুঝেন? জামাতের সাথে সালাত আদায় করা কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি বোঝেন এখান থেকে? আমার প্রিয় ভাইয়েরা, জামাতের সাথে সালাত আদায় করে লাভটাকে কয়েকটা লাভ বলি, গুরুত্ব বললে তার চেয়ে লাভ বলি। শোনেন, তিরমিজির 241 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমা, যারা 40 দিন মসজিদে এসে জামাতের সাথে তাকবীর উলার সাথে 40 দিন নামাজ পড়ে, 40 দিন শেষ, কুতিবা লাহু বারাতান, তার জন্য দুটি মহা পুরস্কার। 40 দিন শেষ হওয়া মাত্রই বারাতুম মিনান নার, আল্লাহ ফেরেশতাকে বলো একে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট লিখে দিয়ে দাও। বারাতুম মিনান নিফাক, মুনাফিকের খাতায় যেন এর নাম না থাকে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইবনে মাজাহ 996 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল, মুসনাদ আহমদ 22223 নম্বর হাদিস, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করেন যারা প্রথম কাতারে নামাজ পড়ে। সাহাবারা বলছে, আল্লাহ নবী ওয়ালা সানি, তাহলে যারা দ্বিতীয় কাতারে পড়ে? আল্লাহ নবী কিছু বলেন নাই। আবার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করে যারা প্রথম কাতারে নামাজ পড়ে। ওয়ালা সানি, আল্লাহ নবী যারা দ্বিতীয় কাতারে পড়ে তাদের কি লাভ? 3 বার জিজ্ঞেস করার পরে আল্লাহ নবী বললেন, হ্যাঁ, যারা দ্বিতীয় কাতারে পড়ে এরপরে এদের লাভ। তার মানে প্রথম কাতারে সালাত আদায়ের গুরুত্ব কতটা বেশি, আল্লাহ রহমত বর্ষণ করেন, আর রহমতের দোয়া আমি হুজুরে করি না। আমার মতো যারা হুজুর আছে 500 টাকা ধরাই দিলে জান্নাতে ঢোকাই দেয়, এই সমস্ত হুজুররা না। কারা? ওই সমস্ত ফেরেশতারা দোয়া করে যাদের কোনো পাপ নাই, আল্লাহ যারা প্রথম কাতারে নামাজ পড়ে মাফ করে দাও, ক্ষমা করে দাও, জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 615 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রথম কাতারে সালাত পড়ার যে কি লাভ, লাউ তা'লামুনা, যদি তোমরা সেটা জানতে তাহলে তোমরা প্রতিযোগিতা শুরু করতে। আর মাইনুল ভাই আমাদের সভাপতি, উনি খাতা কলম নিয়ে বসতো যে আজান দেওয়ার পরে একই সাথে 200 মানুষ ঢুকে গেছে, প্রথম কাতারে পড়বেন, কারে দিবে? তা দাঁড়ান, ঝগড়া করার দরকার নেই, সবাই সিরিয়াল দাঁড়ান, লটারি হবে, লটারি দিব, এরপর যারা দাঁড়াবে এরা এরপর তারা সালাত পড়বে। বুঝতে পারছেন? মানে প্রথম কাতারের সালাতের নেকি পাওয়ার জন্য একসাথে 200 জন ঢুকে গেছে, মারামারি করবে। তো মারামারি দরকার নাই, সিস্টেম করলাম যে লটারি হবে, যাদের নাম উঠবে তারা প্রথম কাতারে পড়বে। কিন্তু এটা কখন? আমাদের তো বলা হয় ক্লাসে তোমার রোল নাম্বার কত? রোল নাম্বার তো 1, ছাত্র কত? 3 জন। 3 জনের মধ্যে 1 তো হবেই। আপনি কি নিয়মিত প্রথম কাতারে নামাজ পড়েন? হ্যাঁ, নিয়মিত পড়ি। লোক কয়জন হয়? 1 কাতারই পড়ে না। তো প্রথম কাতারে নিয়মিত পড়ে কেন? 1 কাতারই তো হয় না, তো দ্বিতীয় কাতারে কোত্থেকে যাবে? আমাদের অবস্থা এরকম হয়েছে।